পুরীর সমুদ্র সৈকত বাঙালিদের কাছে চিরকালীন আবেগের জায়গা। এই ভিডিওর মাধ্যমে ছোটদের সমুদ্র সৈকতে স্নান ও খেলাধুলার কিছু মুহূর্তকে আজকে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি মাত্র। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে দেখো, এখন ঘড়িতে বাজে বেলা 12টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে চলে এসেছি আমরা পুরী বিচে স্নান করতে। তো আমরা এসেছিলাম আগের দিন তো আমি আর পুরী বিচে আসিনি স্নান করতে। তো আমার ছেলে, আমার বাবা সবাই এসেছিলো, কিন্তু আমি কিন্তু আজকে আসিনি। আর আজকে এসে দেখো বেশ ভালোই লাগছিল। পুরীর সমুদ্রে স্নান যেমন শারীরিক ক্লান্তি দূর করে মনকে চাঙ্গা করে তোলে, তেমনই একটি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তদের বিশ্বাস, এই সমুদ্র স্নানে পাপমোচন করে এবং ভগবান জগন্নাথের দর্শনের পর এখানে স্নান করলে তবেই পুরীর যাত্রার পূর্ণ ফল পাওয়া যায়। আর এটা হচ্ছে সোনিয়া। তো ও এসেছে আমাদের সাথে পুরী বিচে, মানে পুরীতে ঘুরতে এসেছে। আমরা একসাথে সবাই এসেছি। আর ওর মা, ওর বাবা সবাই এসেছে, আমরাও এসেছি একসাথে। তো ওকে একটু ফটো তুলে দিচ্ছিলাম আমি। তো আর আমার ছেলে, ওর বাবা সবাই মিলে খুব মজা করছে। এদিকে দেখো বালি নিয়ে খেলছে, আর একটা বোনও আছে, বোনের সাথে। আর ও দুজনে মিলে মানে গর্ত খুঁড়ে শিব ঠাকুর বানাচ্ছে, এরকম আর কি। আর দেখো কি করছে, কাদা ছোড়াছুড়ি এইসবে নিয়েও ব্যস্ত আছে। যাই হোক, ওরও খুব মজায় আনন্দে দিনটা কাটছে। স্পেশালি ওর সমুদ্র খুব পছন্দ, মানে আমার ছেলের সমুদ্র খুব ভালোবাসে। আর স্নান করতে সে দীঘা হোক পুরী হোক, মানে যেখানে সমুদ্র আছে তো সেইখানে খুব ভালো জায়গা, ওর খুব পছন্দের জায়গা। আর এই দেখো দেখো তিনজনে মিলে কি কাদা ছোড়াছুড়ি করছে। তো যাই হোক, এখন চলে এসেছি স্নান করতে। তো আমি ভাবছি যে কি করে যাই স্নান করতে, মানে আমার একটু ভয় ভয় লাগছে। আবার হাতে রয়েছে ক্যামেরা, মানে ফোনটাও বা কোথায় রেখে যাই, তো সেটাই ভাবছি। তারপরে ভাবলাম যে এখানে এসেছি স্নান করার জন্য, ফোনটা নিয়ে দাঁড়িয়ে থাকলে তো হবে না। তারপরে কি করলাম যে ফোনটা আর ছাতাটা এক জায়গায় রেখে তারপরে নেমে গেলাম জলে স্নান করতে। আর মাঝে মাঝে একটু ফলো করছিলাম যে ওগুলো ঠিকঠাক আছে কিনা, আমাদের ব্যাগটা আছে কিনা। তো একজন না একজন পাহারাই ছিল আমাদের সাথে। তো যাই হোক, এই যে দেখো এখন করছি স্নান। আর এটা হচ্ছে আমি, আর এটা হলো প্রিয়ার গায়ের এখন আমি একটু জল ছিটাচ্ছিলাম। আর এখানে স্নান করার জন্য আমরা মোটামুটি 1 ঘন্টা মতো থাকবো। আর তারপরে কিন্তু আমাদের রান্না আছে, যেহেতু আমরা এখন এখানে এসে রান্না করে খাচ্ছি। আর এই পুরীর সমুদ্র সৈকতে ঢেউগুলো সাধারণত মাঝারি থেকে কিছুটা বড় আকারের হয়ে থাকে, যা সমুদ্র স্নানের জন্য দারুণ উপভোগ্য। এখানে ঢেউগুলো উপকূলের দিকে আছড়ে পড়ার আগে সোজা বা বাঁকানো অবস্থায় থাকে, যার ফলে এটি সার্ফিং বা সাঁতার কাটার জন্য বেশ উপযুক্ত। বাইরের খাবার খাবো না জন্যই আমরা রান্না করে খাচ্ছি। আর সবাই মিলে হেল্প করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, চটজলদি হয়েও যায়। তো এসে রুমে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। মানে রেস্ট করার পরে এখন বিকালবেলা বেরিয়ে গেছি একটু ঘুরতে, এদিক ওদিক একটু বিচের ধারে একটু শপিং করব। ছোটোখাটো জিনিস কিছু টুকিটাকি কেনার আছে, তো আর কি যাচ্ছি সবাই মিলে। আর এই রাস্তা, এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে যাব হচ্ছে একটু মার্কেটে। তো চলো দেখে নেওয়া যাক কী মার্কেট করি। আর এখন কিন্তু দেখো দাঁড়িয়ে আছি মার্কেটে, আমার কর্তামশাই গেছে একটা জিনিসপত্র কিছু কিনতে, আর আমরা দুজনে আইসক্রিম খাচ্ছি, আমি আর আমার ছেলে। তো আইসক্রিমটা খেতেও ভালোবাসে। তো এখানে এসে ভীষণ গরম লাগছিল, আর থাকা যাচ্ছিল না, এত গরম। তো মনে হচ্ছে একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছি মাত্র। পুরী হলো ওড়িশার একটি অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত ও পবিত্র তীর্থস্থান। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই শহরটি ভগবান জগন্নাথের মন্দির এবং এখানকার বিশাল গোল্ডেন বিচ বা সোনালী সৈকতের জন্য বিশ্ববিখ্যাত হয়ে আছে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সৈকতটি স্নান এবং সূর্যাস্ত দেখার জন্য যথেষ্ট আদর্শ। এর একটি অংশ গোল্ডেন বিচ নামেও পরিচিত। আর কেনাকাটা সেরে এখন দেখো আমরা বিকালবেলা একটুখানি দাঁড়িয়ে আছি, মানে বিচের ধারে। আর আজকে কিন্তু আমরা ফিরবো, মানে আজকে রাতে আমাদের ট্রেন আছে। তো আমরা 9টা নাগাদ বার হবো। তো বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ সন্ধ্যাবেলা গিয়ে একটু হালকা পাতলা কিছু টিফিন, মানে হালকা পাতলা সেদ্ধ ভাত টাত করে আমরা খেয়ে বার হবো। তো বেশিক্ষণ আর ঘোরাঘুরি করবো না। তো এই একটু দাঁড়ালাম যে একটু বিচের ধারে ঘোরাঘুরি করে মোটামুটি কেনাকাটা করে তো চলে আসছি। আর এই যে নিচ্ছিলাম হচ্ছে খাজা, নিজেদের জন্য কিছুটা নিয়েছি। সৈকতের বিশ্ববিখ্যাত বালু শিল্প, সুদর্শন পট্টনায়কের চমৎকার শিল্পকর্ম দেখার সুযোগ এখানে রয়েছে। পুরীর সৈকতটি পরিবেশ বান্ধব এবং পরিচ্ছন্নতার জন্য আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি পেয়েছে। এছাড়াও পর্যটকদের নিরাপত্তার জন্য সৈকতে সবসময় লাইফ গার্ড মোতায়েন করা হয়েছে। আর এই সৈকতের ধারে তাজা সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ ভাজা, ওড়িশার ঐতিহ্যবাহী মিষ্টি, খাজা চোখে দেখার মতো সুযোগ রয়েছে। আর কয়েকজনের জন্য অর্ডার আছে, মানে আমার বরের মানে দোকান, তো দোকানের পাশে কয়েকজন আছে। তো তারা আর কি নিয়ে যেতে বলেছে, তো ওদের জন্য 1 কিলো, আর পাশে আরেকজন আছে তাদের জন্য 1 কিলো। তো এই 2 কিলো খাজা মোটামুটি নেওয়া হচ্ছে।
আর নিয়ে ওখান থেকে আমরা চলে আসবো। আর এটা হচ্ছে নেওয়া হয়েছিল কাকাতুয়া থেকে, আগেও একটা নেওয়া হয়েছিল কাকাতুয়ার খাজা, তো খুব ভালো লেগেছিলো। আর কোথা থেকে বেরিয়ে আসার পর বাঙালিদের তো আর কাজের শেষ থাকে না, তো যাই হোক আমারও সেরকম। আর বাড়িঘরে তো যেহেতু ছিলাম না, তো বাড়িঘরের অবস্থাও খুবই খারাপ, চারিদিকে নোংরা ঝোংরা মানে হয়ে টিকটিকে পটি করে সব কি করে নোংরা করে রেখেছে, পাতিয়ে রেখেছে। তারপর আর একটা বড় কাজ হচ্ছে যে কোথা থেকে যেতে তো খুবই ভালো লাগে ঘুরতে যেতে, কিন্তু ঘোরার পরে বাড়িতে এসে যে খাটনিগুলো থাকে, তো সেটা একমাত্র মহিলারাই জানে যে কী পরিমাণে কষ্ট হয়। আর এই জামা কাপড়গুলো কিন্তু পুরী থেকে একবার ধুয়ে এনেছিলাম মানে স্নানের পর, তো তারপরে বাড়িতে এসে যে কত বালি বেরিয়েছে, মানে 2বার 3বার করে করে ধুয়েছি, তবুও বালি বার হচ্ছে। তো যতবার দেখছি বালি বার হচ্ছে ততবার কিন্তু আমি ধুচ্ছি, যেহেতু এগুলো তুলে রাখা হবে, তো সেই জন্য বালি শুদ্ধতা তুলে রাখা যায় না, তো সেই জন্য বারবার ঝেড়ে ঝেড়ে বারবার ধুয়ে ধুয়ে তারপরে আবার ধোয়াধুয়ি হচ্ছে। তো যাই হোক, শোকানো হয়ে গেছে জামা কাপড়গুলো, এবার ভাঁজ টাজ করে গুছিয়ে আলমারিতে তোলার পালা। তো সেই জন্য আর কি তুলে রাখছি আলমারিতে। আর এখন আর ইস্ত্রি করার টাইম হচ্ছে না, যেহেতু এখন বরমাসও একটু ব্যস্ত আছে, আর আমিও ব্যস্ত আছি। কয়েকদিন দুষ্টুরকে পড়ানো হয় না, একদম ছুটিতে রয়েছে, তো সব ভুলে খেয়ে ফেলেছে, তো সেই জন্য আর কি। আর ঘরের দরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, সমস্তটা এলোথেলো করা, তো একটু মোটামুটি জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজটা করে আলমারিতে রাখতে পারলে কি একটু খালি হয় চারিদিকে। তো চারিদিকে এখানে ওটা ঝুলছে ওটা ঝুলছে, এই সব আর কি, সমস্ত দিকে ঝুলে আছে। তো কিছুটা ভাঁজ করে রাখতে পারলে কি একটু কম থাকে, জামা কাপড়ের মধ্যে আর কিছু যেন খুঁজে পাচ্ছি না, সেই জন্য এগুলোকে তুলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমার এতটুকুই ভিডিও। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। আর এখন দেখো ছেলের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর বরের জামা কাপড়টা তো আগে থেকে ভাঁজ করে নিয়েছি, মানে ওটা ধুয়ে কাচা হয়ে গেছিলো, আর আমাদেরটা আজকে করেছি। তো প্রতিদিন কিছু না কিছু করে বার করছি আর কি। আর ঘরে ধরেও কিছু কাচাকুচি করার আছে, তো এইগুলো তুলে দিয়ে পরের দিন থেকে স্টার্ট করবো ওইগুলো কাচা। তো দুষ্টু তো প্রচুর জামা কাপড় নিয়ে গেছিলাম, তো বেশি ম্যাক্সিমাম পরেছে সাদা টাইপেরগুলো, আর ও বেশি হোয়াইটটাই বেশি পছন্দ করে, এইটা শার্টটা পরতে, মানে এই গেঞ্জিটা, তো এটাই বেশি পরেছিল। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।